সংসদের নেতৃবৃন্দ আমার পিছনে যারা আছেন এবং আমি সহ এই প্রোগ্রাম আমি ব্যক্তিগতভাবে বর্জন করেছি, আমি এই প্রোগ্রামে থাকছি না। এভাবেই মঞ্চে উঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের এজিএস তা আইয়ুবুর রহমান মহান বিজয় দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। 16 ডিসেম্বর সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ শামীম উদ্দিন খান বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন। প্রতিবাদে চাকসুর এজিএস আইয়ুবুর সহ হল সংসদের 8 জন প্রতিনিধি ও হোস্টেলের 1 জন প্রতিনিধি সহ অনেকেই অনুষ্ঠান বর্জন করেন। শামীম স্যারের বক্তব্য আমাদের বিশ্ববিদ্যালয়ের এবং মহান স্বাধীনতাকে অবমাননা করা হয়েছে। আমি মনে করি উনি ন্যূনতম দুঃখ প্রকাশ করেননি এবং উনি ওই পদে থাকার জন্য নৈতিকভাবে ওনার এই পদে থাকার জন্য নৈতিকভাবে কোনো অবস্থান নেই। সেই জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে ঘোষণা দিয়ে চাকসুর এজিএস এবং হল সংসদের নেতৃবৃন্দ এবং যারা আমরা আমাদের শপথের প্রতি অটুট আছি, আমরা এই প্রোগ্রাম বর্জন করেছি। আমরা মনে করি এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের যে প্রকৃত বিজয় দিবস সেটিকে অবমাননা করা হয়েছে। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন একটি মিছিল নিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করেন। এই সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের বাধা দিলে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে চাকসুর নির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান হল ছাত্র সংসদের প্রতিনিধি সহ অন্যান্য ছাত্রদল নেতারা অনুষ্ঠানের মঞ্চে উঠে মাইক হাতে নিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। এর আগে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় চবির উপাচার্য অধ্যাপক মুহাম্মদ শামীম উদ্দিন খান বুদ্ধিজীবী হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। সেই সময় সেই পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটি আমি মনে করি যে রীতিমতো একটা অবান্তর। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে শামীম উদ্দিন খানের ওই মন্তব্য ও বিজয় দিবসের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অনুষ্ঠান বর্জনের ঘটনা ঘটল। এই ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।